মালদার মানিকচক ব্লকে মথুরাপুরের শঙ্করটোলায় ফুলন নদীর পাড়ে ব্যাপক ভাঙন। বিগত কয়েকদিনের ভাঙনে প্রায় 600 মিটার লম্বা ফাটল দেখা দিয়েছে, যেখানে সেখানে মাটির চাই ভেঙে পড়েছে নদীগর্ভে। এই ভাঙন নিয়ে ঘুম উড়েছে মথুরাপুরের পাঠানাপাড়ার বাসিন্দাদের। নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র 50 মিটার, আর বাঁধের একেবারে গা ঘেঁষে পাঠানাপাড়া গ্রাম। দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন, নইলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে মথুরাপুর সহ জেলা জুড়ে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সেচ দপ্তরের আধিকারিকদের। মানিকচক ব্লকের অন্তর্গত মথুরার এই শঙ্করটোলা ঘাট, যার উপর দিয়ে বয়ে গেছে ফুলন নদী, এই ঘাট থেকে প্রায় 50 মিটার দূরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে নদীর পাড়ে। বিগত 15 দিন ধরে ভাঙন হলেও কিছুদিন ধরে ভাঙনের তীব্রতা বাড়ায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা। প্রায় 600 মিটার লম্বা এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। ফুলন নদীতে ভেঙে পড়েছে জমির বিস্তীর্ণ অংশ। বিগত দিনে কিছুদিন আগে ফুলহরের জল বাড়লেও বর্তমানে জলস্তর কম রয়েছে। সামনেই ভরা বর্ষা, যার ফলে বাড়বে নদীর জলস্তর, আর জল বাড়লেই ভাঙনের তীব্রতাও বাড়বে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই ভাঙনের জায়গা থেকে বাঁধের দূরত্ব মেরে কেটে 50 মিটার, আর বাঁধের গা ঘেঁষেই রয়েছে মথুরাপুরের পাঠানাপাড়া গ্রাম। এই ভাঙনে বাঁধ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে শুধু পাঠানাপাড়া নয়, মথুরাপুর অঞ্চলের প্রায় 20 থেকে 25টি গ্রাম জলমগ্ন হবে। তাই বর্ষা শুরুর আগে ভাঙন রোধের কাজ হোক, দাবি স্থানীয় গ্রামবাসীদের। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শেখ আনিসুদ্দিন বলেন, খুবই বাজে পরিস্থিতি। এইভাবে ভাঙন হলে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হবে। পাঠানাপাড়া সহ মথুরাপুর, এমনকি মানিকচকবাসী জলে ভাসবে। বিগত বছরেও ঠিক একইভাবে ভাঙন হয়েছিল, কিন্তু কোনো ভাঙন রোধের কাজ হয়নি। এবছর বর্ষার আগে এবং নদীর জল বাড়ার আগে কাজ না হলে পরিস্থিতি বেগতিক হবে। আমরা চাই দ্রুত ভাঙন রোধের কাজ শুরু করুক প্রশাসন। অন্যদিকে এই ভাঙনের জায়গায় কাজ নিয়ে অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা শেখ সানাউল হক। তিনি বলেন, বিগত বছর ভাঙনের সময় সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে মাপজোক করেছিলেন, আশ্বাসও দিয়েছিলেন কাজের, কিন্তু কাজ করেননি। এক প্রকার তাদের অবহেলার কারণে এই পরিস্থিতি। এবছর কাজ না হলে আমরা রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে নামব। সেই জায়গায় গোটা সমস্যা শেষ হয়ে যাবে। কোটা মালদারি কি সমস্যা হচ্ছে? সমস্যা গঙ্গা ভাঙন হচ্ছে। এটা কোন জায়গা এটা? এই মথুরাপুর শঙ্করটোলা ঘাট। আচ্ছা, কতটা এলাকা জুড়ে ভাঙন হচ্ছে? মোটামুটি ঘাট থেকে শুরু করে নিচু 700-800 ফিট এরিয়া হবে। 700-800 ফিট। কদিন ধরে চলছে এই ভাঙন? এই সামনে বছর হয়ে গত বন্যার সময়। এবছর কি ভাঙন হয়েছে? হ্যাঁ, এখন কি বলছেন? এখন তো হালকা হয়েছে, এখন জল উঠে তবে না হবে। 1 বছর যে নদী ছিল ওখানে চলে আসলে এখানে একদম। কি আশঙ্কা করছেন আপনারা? ভয়ের আশঙ্কা আছে, গ্রাম কাটতে পারে, পুরো মথুরাপুর কাটতে পারে। আপনি বলেন। হ্যাঁ, ওই রকম ব্যাপার। গ্রামের তো সমস্যা আছে, গ্রাম কেটে যাবে, মানুষ যাবে কোথায়? বাঁধ কেটে যাবে। আচ্ছা, নদী থেকে বাঁধের দূরত্ব কত আছে? 250 ফিট এরকম। 250 ফিট হবে। 250। আর তারপরে গ্রাম কত দূর ওখান থেকে? গ্রামটা বাঁধের পাশে গ্রাম। পাশে তো গ্রাম। বাঁধের পাশের থেকে গ্রাম শুরু। কি আশঙ্কা করছেন? আশঙ্কা করছি যাতে আমরা বাঁধ যদি কেটে যায় গোটা সমাজটা ছাড়খাড় হয়ে যাবে। আচ্ছা, কোনো কাজ কি হয়েছে? না, কোনো কাজ হয়নি। কেউ কি এসেছিল? এসছিল না, অভিযোগ করে চলে গেছে, এরকম আর কোনো কথা নেই। কোনো কাজ করেন? কি দাবি রাখছেন? দাবি রাখছি আমাদের এটা ভাঙনটাকে বন্ধ করা হোক, কাজ হোক যত ইমিডিয়েট হোক কাজটা। আপনার নাম? শেখ আনিসুদ্দিন। বছর থেকে আমাদের যে শঙ্করটোলা ঘাট, তার পাশে মথুরাপুর পাঠানপাড়া, পাশে বাঁধ, নদীর অবস্থা খুব খারাপ। এর আগে ইরিগেশন স্টাফ এসে মাপজোক করে দিয়েছিলেন, এখন অবধি কিন্তু কাজকর্ম হয়নি। আর যথাযথ সময় যদি কাজকর্ম না হয়, পুরো গ্রাম বন্যাতে ভেসে যাবে, পুরো মথুরাপুর। তার জন্য আমরা অনুরোধ করছি গ্রামবাসীরা সবাই যাতে বন্যার আগে কাজটা হয়। বাঁধ কি ভেঙে যেতে পারে? হ্যাঁ, বাঁধ ভেঙে যেতে পারে। এবারও ভাঙন শুরু হয়ে গেছে? হ্যাঁ, ভাঙন শুরু হয়ে গেছে, যেখানে সেখানে চাপ পড়ছে। তো কদিন ধরে হচ্ছে? এই মোটামুটি আপনার 15 দিন থেকে জল যে ঢোল নেমেছে, ঢোল নামার পরে চাপ পড়তে শুরু হয়েছে। কতটা এলাকা ভেঙেছে এখনো পর্যন্ত? এখন মোটামুটি যেটা যে শঙ্করটোলা ঘাট আছে, তার মোটামুটি 600-700 মিটারের মতো কেটে গেছে। হ্যাঁ, কাটছে, চাপ পড়ছে, অলরেডি কাটছে, কেটে গেছে, আবার কাটছে। আর বন্যার আগে যদি কাজ না হয় তো পুরো মথুরাপুর ভেসে যাবো আমরা। কেন কাজ হচ্ছে না, কি মনে করছেন? সেটা উপরের ব্যাপার, কি জন্য কাজ হচ্ছে না। মাপজোক তো হয়েছিল নাকি? মাপজোক হয়েছিল, আমরা সবাই নিয়ে বলেছিলাম অফিসারদেরকে দিয়ে সময় মতো কাজ করিয়ে দিই। কোথাও কি অবহেলা করছে প্রশাসন? সে তো এখন অবধি তো অবহেলার মতনই বয়ে যাচ্ছে। কোনো কি ভয়ের মধ্যে আছেন আপনারা? হ্যাঁ, ভয়ের মধ্যে আছে। বাঁধ কাটতে গেলে পুরো পাড়া ডুবে যাবে, বাড়ি ঘর আমরা সব নিয়ে যাবো কোথায়? আমাদের তার কোনো ব্যবস্থা নেই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যথাযথ সময়ে কাজ হোক বন্যার আগে, আর কাজ না হতে গেলে পুরো গ্রাম ডুবে যাবে। যদি কাজ না হয় কিছু কি করবেন আপনারা? আন্দোলন করব, রাস্তায় নামবো, রাস্তা জাম করব বাঁচাবার জন্য। বহু মাত্রায় আন্দোলন করবো, যত তাড়াতাড়ি কাজটা। নামটা বলুন। আমার নাম শেখ সানাউল হক।
মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদে সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল। আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল, রঞ্জনপল্লী, চাকদাহ, নদিয়া। রিলায়েন্স ট্রেন্ডসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল। আমাদের যোগাযোগ নাম্বার 7001262902। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল।